আমরা বিদআতের বিষয়টা একদম ক্লিয়ার, একদম গনে গনে তিনটা কথা বলবো ইনশাআল্লাহ। এক হচ্ছে বিদআত কি জিনিস, না চেনার কারণেও অনেকে বিদআত করে। এই জন্য আমাদের প্রথম জানা দরকার বিদআত কি। দুই নাম্বার হচ্ছে এই যে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াইল বিদআত, তার মানে এটা একটা ভয়ঙ্কর গুনাহ। উলামায়ে কেরাম এই গুনার বিরুদ্ধে এত কঠোর কেন? এর জন্য দ্বিতীয় আলোচনা হবে আমাদের বিদআত কতটা ভয়ঙ্কর গুনাহ। এই কতটা ভয়ঙ্কর গুনাহ এটাকেই আমি দুইভাবে বুঝাবো, এই মোট তিন কথা ইনশাআল্লাহ। তো প্রথম কথা কি, বিদআত কাকে বলে? দেখেন, আমি ওই কিতাবের পড়া আপনাদেরকে শোনাবো না, পড়াবো না, আপনারা সহজে বুঝেন এইভাবে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সুন্দর লাগুক না লাগুক এটা বিষয় না, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে বিদআত কি জিনিস, কেন এত ভয়ঙ্কর গুনাহ। তো বিদআতের শাব্দিক অর্থ যদি চিন্তা করি, মানে হচ্ছে নতুন বিষয়, নতুন কাজ, নতুন কথা, নতুন পদ্ধতি। আরবিতে বলে তরিকাতুন মুবতাদিআহ, নতুন পদ্ধতি। তো যে কোনো নতুন বিষয় বিদআত, আগে যার অস্তিত্ব ছিল না, কিন্তু পরিভাষায় এটাকে বিদআত বলে না। পরিভাষায় বিদআত কাকে বলে, এর জন্য আমরা তিনটা শব্দ আগে মুখস্থ করি। আমার সাথে সাথে শব্দগুলো বলবেন। বলেন, শরিয়ত, জরুরত, বিদআত। হ্যাঁ, এই তিনটা শব্দ মাথায় আগে ঢুকায় রাখেন, তাইলে বিদআত বোঝা সহজ। আবারও বলেন, শরিয়ত, জরুরত, বিদআত। আমরা দ্বীনের যে কোনো আহকাম মানি না কেন, যে কোনো বিষয় পালন করি না কেন, যদি সেটা দ্বীন হয় তার প্রমাণ থাকবে। প্রমাণ ছাড়া কোনো দ্বীনের কোনো মাসআলা এমন নাই যার কোনো প্রমাণ নাই। শরীয়তের এমন কোনো বিধান নাই যার কোনো প্রমাণ নাই, হতে পারে না। এটা ঠুনকো কোনো জিনিসকে শরীয়ত বলে চালায়া দিবে, এটা হতে পারে না। শরীয়তের যে কোনো বিষয়ের কি আছে বলেন, কথা বলা লাগবে তো আমার সাথে একটু। আমার একা ছাড়া দিয়ার না মাঠে, তাহলে মুসিবত, কারণ জিনিসটাই তো বড় ভেজাইলা। মানে সমাজের জন্য ভেজাল, আমাদের জিনিসটা ভেজাল না, আমাদের তো সলিড জিনিস। এখন আমার একা বাজারে ছেড়ে দিলে মানুষ আমার কি লাগবে বলেন আপনারা? শরীয়তের যে কোনো বিধানের কি আছে? প্রমাণ আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, মৌলিক প্রমাণ হচ্ছে দুইটা। এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। বলেন, মৌলিক প্রমাণ কয়টা? কি কি বলেন? আরেক হচ্ছে সুন্নাহ। কোরআন তো আল্লাহর কালাম, সুন্নাহ হচ্ছে নবী আলাইহিস সালাম যে কাজ করেছেন অথবা বলেছেন অথবা সাহাবায়ে কেরাম করেছেন, নবী দেখেছেন, চুপ ছিলেন, স্বীকৃতি দিয়েছেন, এটা হচ্ছে সুন্নাহ। শরীয়তের যে কোনো বিধানের প্রমাণ এই দুই জায়গার কোনো এক জায়গায় পাওয়া যাবেই যাবে। যে কোনো একটা আমল করতে যাবেন আপনি, প্রমাণ খোঁজেন কোথায়? কোরআনে। বলে কোরআনে পাই নাই, হতে পারে, তো কি করব? সুন্নায় খোঁজেন। বলে সুন্নায় পাই নাই, বলে অপশন শেষ হয়ে যায় নাই, এখনো আছে, বিকল্প আছে। সাহাবীদের কথা শুনেন, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবীদেরকে মডেল বানাইছেন আল্লাহ।
কাজী শরীয়তের যে কোনো বিধান হয় কোরআনে পাওয়া যাবে, পাই নাই দ্বিতীয় অপশন সুন্নতে রসুল। বলেন সুন্নতে রসুলে পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতে রসুলেও পাই নাই, বলে আসারে সাহাবা, সাহাবীদের সুন্নতে পাওয়া যাবে। বলে এই তিনও জায়গায় খুঁজা দেখছি, তাও পাই না। বলে এটা হতে পারে শরীয়তের কোন বিধান এই তিন জায়গার কোন জায়গায় নাই, এটা হইতে পারে না। বলে আছে, পাই না তো। বলে পাই না, কারণ হচ্ছে সেই পাওয়ার মতো যোগ্যতা আমার নাই। এখন কি করব? বলে যাদের যোগ্যতা আছে তাদের কাছে যাও। তারা কি করবেন? তারা কোরআন, সুন্নাহ, আসার সাহাবা, সাহাবীদের সুন্নাত থেকে বের করে আমাকে ওই মাসআলার দলিল দিয়ে দিবেন। সেটা হচ্ছে মুজতাহিদ ইমামদের মতামত, কিয়াস বলে যাকে। তাইলে মূলত শরীয়তের প্রমাণের জায়গা দুইটা, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নায় না পাইলে তৃতীয় অপশন সাহাবীদের আমল, সাহাবীদের কথা, সাহাবীদের আসার, সাহাবীদের সুন্নাহ। বলে তিন জায়গায় পাই নাই, বলে হতে পারে না। বলে আছে তো, বলে নাই। বলে আছে, আরে নাই। বলে আমি তো পাই না। বলে এটা তোমার সমস্যা, জিনিস আছে। এখন কি করব? বলে যারা বের করতে পারবে সেই ইমাম, মুজতাহিদ ইমাম, সেই ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, ওনাদের কাছে যাও। মাঝখানে বিদআতের ফাঁকে আরেকটা কথা বলে নিই আপনাদেরকে, সূক্ষ্ম কথা। আমাদের অনেক ফিতনার মধ্যে একটা ফিতনা হচ্ছে লামাযহাবী ফিতনা। এই সমাজের জন্য তাদের কিছু মুখরোচক কথা আছে। সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো, এই কথা বলে কিনা? হ্যাঁ, তাহলে মাযহাব বিদআহ। কারণ কোরআনে মাযহাব, সুন্নায় মাযহাব নাই। কোরআনে মাযহাব নাই, কোরআন থাকতে সুন্নাহ থাকতে মাযহাব কেন মানবো? এটার জবাবও এটা, কোরআন সুন্নাহ থাকতে মাযহাব মানবো না। মাযহাব তো তখনই মানবো যখন কোরআন আর সুন্নাহ থেকে মাসআলা আমি বের করতে পারি না। তো মাযহাবের ইমামদের কাছে যাই, যা আমি তো পারছি না, আপনি বের করে দেন। মাযহাব নতুন কিছু না, কোরআন সুন্নাহ। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবে। পানির, মাটির নিচ থেকে যে পানি ওঠায়, টিউবওয়েল যে বসায় চিনেন? বলেন তো সবাই, টিউবওয়েল পানি বানায় না পানি ওঠায়? বুঝে বলেন, পানি উঠায় না বানায়? কেউ যদি বলে টিউবওয়েল পানি বানায়, সে তার মাথা ঠিক আছে না অসুস্থ? আচ্ছা বলেন, আবার টিউবওয়েল যেই মাটিতে বসাইছে, টিউবওয়েল বসানোর পর পানি আসছে না পানি আগের থেকেই ছিল? কথা বলে। বলে পানি যদি আগের থেকেই থাকে তো টিউবওয়েল বসাই রাখে। বলে বসাইছি, ওই মাটির নিচের পানি আমি উঠাইতে পারি না, এই জন্য টিউবওয়েল বসাইছি। শরীয়তের প্রত্যেকটা মাসআলা কোরআন আর সুন্নাহর ভেতরে আছে। বলে আমি ওই মাসআলা যখন উঠাইতে পারবো না, তা আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দাও। ওই টিউবওয়েলে চিপ দিলে কোরআন সুন্নাহর ভেতর থেকে মাসআলা ওনারা বের করে দিবে। এটার নাম মাযহাব। মাযহাব নতুন কিছু না। এটা ফাঁকে দিয়ে বলে নিলাম, আমার আলোচনার বিষয় না, বিদআত বুঝাইতেছি। যে কোনো আমলের দলিল যখন আমি পাবো না, সেটার দুই অবস্থা, হয় ওই কাজটা আমি সওয়াব মনে করে করব, অথবা সওয়াবের আশা ছাড়া করব। এখন আমাদের কাছে তিনটা বিষয় আসলো, খেয়াল করেন, মনোযোগ লাগবে কথাটা বোঝার জন্য। যে কোনো কাজ আমি করব, তাকে যদি আমি শরীয়ত মনে করি করতে পারি, দেখব প্রমাণ আছে কিনা, দলিল আছে কিনা। যদি দলিল থাকে তার নাম শরীয়ত। সওয়াব মনে করে করব, যদি দলিল না থাকে তার নাম বিদআত। সওয়াব মনে করে করি না, দলিলের প্রয়োজনই নাই, তার নাম জরুরত। কয় শব্দ শিখেছিলাম? বলে এর মুখস্থ করেন, মৌলিক বিষয়গুলা। এক নাম্বার শরীয়ত, বলে বিদআত, জরুরত। তিনটা জিনিসের পরিচয় আলাদা আলাদা। শরীয়ত কাকে বলে?
যে কোনো কাজ আমি সওয়াবের নিয়তে করব, তবে তার দলিল যদি পাওয়া যায়, দলিল পাওয়া গেলে ওই আমলের নাম বলেন